সাফার দাঁত ফালাই মুদের দিয়ে কই দিলাম। এ কিসের মাজার পূজারি কথা আমাদেরকে বিয়াদবের দল। আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। ঠিক কিনা বলো? কিসের আমার আল্লাহ মান নাইলে কাইটালাম ওদেরে। অনেকে কবাব রিবাব জীবনে দাম আছে, মাইনা লাখিতা করবে, বাসন তো লাগবো, টিয়া পয়সা দো, ইমান গেলে গেছে, কিছু টিয়া পয়সা দো, বজি বতলে চলি। রাতের অন্ধকারে ইমান কিছু বেশি না, দাজ্জাল আছে না নাই? আছেও আছে আছে, আমরা কাছে সবই ধরা আছে। কেউ যদি কাউরে আল্লাহ মানে ইমান থাকবো? জানের ডরে অনেকে আল্লাহ মাইনা ফালাইব। এখন আমি বাদর জানতে চাই আল্লাহ কয়জন? আওয়াজে মানি না, সুরে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? তো আমরা যারা মাজার জিয়ারত করি, অনেকে আমরা মাজার পূজারি কয়। সাফার দাঁত ফালাই মুদের দিয়ে কই দিলাম। এ কিসের মাজার পূজারি কথা আমাদেরকে বিয়াদবের দল। আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। ঠিক কিনা বলো? কিসের তুই পূজা করছ, কিসের বন্ড বলস? আমাদেরকে কিসের বন্ড বলো? আমরা সবাই মিলে একটা কাজ করতে পারি, যেই কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। কিন্তু তুমি ঢালাওভাবে আঙ্গুলটা তাহিরির বরাবর বলে বলবা তাহিরি বন্ড মাজার পূজারি, এইভাবে বলে আমাদেরকে মিথ্যা অপবাদ দিবে, সেটা আমরা তাহিরি জাহিরি বাতিনি কেউ বরদাস্ত করব না। আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। মিথ্যা অপবাদ দিবা না। আল্লাহ কয়জন? আমার আম্মা ছোটবেলায় কইয়া দিছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হইল একজন। দাজ্জাল যখন বলবে আমার আল্লাহ মান, যারা মানবে এরা কি ঈমানদার না বেঈমান? এটা শুধুমাত্র ওই সময়ের জন্য না, এই সময়ের জন্য সেটা প্রযোজ্য। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। কোনো মাজারে গিয়া কোনো আল্লাহর ওলিকে আল্লাহ মনে করা যাবে না। ওলি আল্লাহ হলো আল্লাহর বন্ধু। তুমি ওলি আল্লাহর উসিলায় আল্লাহর কাছে কিছু চাইতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো। এই জন্য বাদরের মানুষ জবান খুলে বলেন ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আমরা মাজারে গিয়ে আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি, আমরা আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহর কাছে কিছু প্রার্থনা। এই জন্য যারা সমাজের ভিতরে আইসা ডাইরেক্ট বলবে আমরা মাজারে গিয়া নাকি সাজদা করি, মাজারে গিয়া নাকি ওলি আল্লাহকে আল্লাহ মনে করে আমরা নাকি কিছু ওলির কাছে চাই, তার মানে বোঝা গেল এরা মিথ্যাবাদী কাটচাপ, এরা হলো দাজ্জালের চাচাতো ভাই। আমাদের রাস্তাতে স্পষ্ট করতে হবে, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। আমরা সেই আগে থেকে আমরা আমাদের সুন্নিয়তের রাস্তাটাকে ওপেন করে আসছি দলিলের মাধ্যমে। আর আমাদেরকে সমাজের ভিতরে প্রশ্নবিদ্ধ করে সমাজে একটা গন্ডগোল সৃষ্টির পায়তারা করা হচ্ছে। খবরদার, আমি স্পষ্ট বলি, সাজদা পাওয়ার মালিককে। আজকে থেকে আমাদেরকে নাম মেনশন করে ওই রকম মাজার পূজারি বলতে গিয়ে একবার বলতে গিয়ে 100 বার চিন্তা করে বলবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আর ওই মাজারে গিয়ে যারা ওলি আল্লাহকে আল্লাহ মনে করে সাজদা করে আমরা তার বিরোধী। যেই সমস্ত মাজারে গান বাদ্য নর্তকী আইনা নাচানাচি পুরুষ মহিলা অবাধ মেলামেশা আর অবৈধ নাচানাচি করে আমরা সেটারও বিরোধী। কথা বলেন ঠিক কিনা বলুন? আমরা কখনো আমরা লালকে লাল বলি, সাদাকে সাদা বলি, আমরা কালোকে কালো বলি, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেই। মাজার কমিটিকে একটু সাবধান হতে হবে। আপনাদের কিছু আশ্রয় প্রশ্রয়ের কারণে কিন্তু আমরা উলামায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হচ্ছি। এখান থেকে আমরা আমাদের রাস্তাটাকে স্পষ্ট করতে হবে, কারণ সাজদা পাওয়ার মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার রাসূল বলছেন, আল্লাহ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সাজদা করার অনুমতি দিত তাহলে স্বামীকে অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য।
কথা বুঝেন নাই? তাহলে সেজদা পাওয়ার মালিক কে? বাস ক্লিয়ার হয়ে গেল। এখন বলবেন হুজুর এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলি বলার দরকার। আরো কিছু কথা আছে, এগুলো একটু ভাঙ্গা বলার দরকার। তাহলে যারা আমাদের এন্ট্রিতে ওয়াজ মাহফিলি কথা বলে তারা সহজে বুঝতে পারবে যে আসলে আমাদের ধারাটা কি। আমি তো সুরের মধ্যে বলতেছি না, হাজারো লক্ষ মানুষের সামনে বলতেছি, এটা তার গোপন না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একবার বলতে গিয়ে 100 বার চিন্তা করেন, তাহিরিরে কি বলতেছি, ওয়ালিউল্লাহ আশিকি হুজুরে কি বলতেছি, আল্লামা শাইখ আবু সুফিয়ান হুজুরকে কি বলতেছি, এগুলো একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। বহুত হইছে ঠেলাঠেলি, মারামারি, কাটাকাটি, আর দরকার নাই। এবার ওইলে আমারে বুঝাইয়া আপনার দল নেন, নাহলে আপনি বুঝছে আমরা দল আইন। কথা পরিষ্কার, কথা কি? আগে বুঝতাম কথা ক্লিয়ার, এটা মামলা হয়েছে, এটা কোন কই না, ওখানকার কথা পরিষ্কার। কথা কি পরিষ্কার? কোন আওয়াজ নাই, কথা কোন ঠিক কিনা বলেন? কথা পরিষ্কার। দাজ্জাল আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এবার দাজ্জাল বলবে আমারে আল্লাহ মান। যারা দাজ্জালকে আল্লাহ মানবে এরা কি জান্নাতি না জাহান্নামী? আর যারা দাজ্জালকে আল্লাহ মানবে না এরা কি জান্নাতি না জাহান্নামী? আমার নবী বলে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। এই দুইটা জান্নাত জাহান্নাম কি আসল না নকল? কথা কয় না, নকল। আসল না, এটা হলো নকল। এবার যখন দাজ্জালকে আল্লাহ মেনে ফেলবে এসে বাগানের ভিতরে ঢুকাইয়া দিবে, আর যারা দাজ্জালকে আল্লাহ মানবে না এদেরকে জাহান্নাম, এদেরকে আগুনের ভিতরে ঢুকাইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন ওই দিন দাজ্জালের মোকাবেলা বংশ দিয়ে করা যাবে না, একমাত্র ঈমান দিয়ে দাজ্জালের মোকাবেলা করতে হবে। এবার সাহাবারা রাসূলকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, দাজ্জালকে আমরা কিভাবে চিনব? কয় ঈমানদার যখন দাজ্জালের চেহারার দিকে তাকাইবে তার কপালের ভিতরে 3টা আরবি লেখা থাকবে। একটা আরবি হরফের নাম হলো কাফ, আরেকটা হরফের নাম হলো ফা, আরেকটা হরফের নাম হলো রা। কাফের লেখা থাকবে দাজ্জালের কপালের ভিতরে। আল্লাহু আকবার বলবেন না? এই কাফের দেখা তো দেখবে না, ইমানদাররা দেখবে তার কপালে কাফের, আর বেঈমানরা দেখবে সে যার কথা বলতেছে আল্লাহ মাইন্না ফালায়া দুজকি হইয়া যাবে। এবার বলবে তুমি আমাদের আল্লাহ হতে পারো না, কারণ আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে দেখা দিবে। এ বন্ধুরি, ও বাদুরের বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিকরা বলবে তুই দাজ্জাল, তুই আমার আল্লাহ না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে স্পর্শ করা যায় না। আল্লাহ ওয়াদা করেছেন মরণের পরে হিসাব নিকাশ করবে, সবাই জান্নাতে যাওয়ার আগে তারা হাবিবুল্লাহকে জান্নাতে ঢুকাবে, এরপরে আমাদেরকে ঢুকাবে। আর তুমি এখানে জান্নাত দেখাইতেছো, তুমি আমার আল্লাহ নয়, তুমি হলে বেঈমান। তখন দাজ্জাল ঈমানদাররে কাটতে ফলাইবো। এখন সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি আমাদেরকে কাটতে ফলায় তাইলে আমরা তো গায়ের মধ্যে ব্যথা পাবো, দাজ্জাল যদি আমাদেরকে আগুনের মধ্যে নিয়ে ফেলে দেয় তাহলে আমাদের শরীরে তো পুরার ব্যথা পাবো। আমার নবী ডাক দিয়া কয়, এ আমার সাহাবায়ে কেরাম, দাজ্জালকে যদি আল্লাহ না মানো, দাজ্জাল যদিও তোমাদেরকে আগুনে ফলাইবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে করে আলহামদুলিল্লাহ। দাজ্জালের মোকাবেলা আমরা করব কি দিয়া? কথা কনা কি দিয়া? ঈমান দিয়া করব। এবার ঈমানদারদেরকে আক্রমণ চালাইব, কিন্তু দাজ্জাল কি থাকতে পারবে না মারা যাবে? দাজ্জাল বিদায় নিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন ফেরেশতারে আমি আল্লাহ দায়িত্ব দিছি, সে সিংহা নিয়া বসে আছে। এতক্ষণ ঘটনায় ঢুকলাম, সিংহা নিয়া বসে আছে। আমি আল্লাহ যেদিন তারে হুকুম দিব, কুল্লু মান আলাইহা ফানি ওয়া
কিরাম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কি লাগে? কথা কনে কি লাগে? আমি মিনিমাম অনেকগুলো আয়াত পড়বো এখন, ওয়াজটা এতক্ষণে আমি লাইল দা বানছিলাম আর কি, কারণ আইল বাইন্দা রাখলে পানি দিলে নিজের ক্ষেতে পানি থাকবো, আর তিন হানা বাইন্দা এক কান্দা খোলা রাখলে তইলে যাইবো না, আরেক বাড়ার ক্ষেতে পানি যাবো, ঠিক নিও? আচ্ছা ঠিক আছে, এই পৃথিবী কি থাকবে না? সব শেষ হইয়া যাবে। জোরে কোন কি হইয়া যাবে? শেষ হওয়ার আগে আমার আল্লাহ একটা তিলিসমতি দেখাইবা। আমি বলি না, আল্লাহর কোরআন বলেন। এই বাইরো, আমি তো হাফেজ না, এই জন্য পারি না আর কি। আসলে অশিক্ষিত মানুষ আল্লাহ যে চালাইতেছে দূরে বেশি, এরপরে তো বহুত শিক্ষিত আমার সামনে আইবা সাহস হইবা না, আইব দুমা উড়াইলি তো না। কোরআনের শক্তি গায়ের জোর কম হইতে পারে, দলিলের জোর আছে না নাই? গায়ের জোর একবারে কম দেখেন না, কয়েকটা গাম সালামসা লাগাইছে যে একটা মুড়া দেখা যা। এই যে দেখেন ভাই আমার, কিয়ামতের আগে একটা খেলা হবে, বিভীষিকাময় খেলা, মহাকাল, অনেক জটিল। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলা বানাইছে, কথা কোন ঠিক কিনা? এই পাহাড়গুলা কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত হলো, এই সময় যখন গণায় আসবে এই পাহাড়গুলা তুলার মতন আকাশে উড়ে যাবে। অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? যেখানে মানুষ থাকতে পারে না, জমিন করতে পারে না, এই বড় বড় পাহাড় কেন বানাইছে? আমি বলি না, আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন এই পাহাড়গুলো দিয়ে আমি দুনিয়াটারে পেরেক মারছি। বাদুরি গ্রামের টিনের ঘর আছে না নাই? কথা কয় না? বাদুরি গ্রামের টিনের ঘর আছে না নাই? এই মাদ্রাসা থেকে তিনটা বিল্ডিং, উপরে কি? উপরে এই দিক থেকে যাচ্ছে, এই দিক তো দরকার, উপরে হইল টিন। কি মাদ্রাসা? হাফিজি মাদ্রাসা না? মাশাআল্লাহ, বুঝছি, মানে কৌমিরা আর কি, হেরার না, অসুবিধা না, এরা হইল হইছে, অসুবিধা নাই। হ্যাঁ না, কোরআনের মাদ্রাসা, কথা ঠিক নিও। কোরআন কি দুই আছে? মজা করো কি লেগে? কোরআন কি দুই আছে নাকি? আমি যে কোরআনটা পড়তেছি এই কোরআনটা মাদ্রাসা আছে না নাই? আমি তো এখান থেকে মাদ্রাসা যেতে কত সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড সময় লাগবে। তো এটার নাম ইসলাম, বাধা বিপত্তি, এটার নাম ইসলাম না। ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম না, ইসলাম মানে কুলাকুলির নাম। ওইলে আমি তারা বোঝাবো, নাইলে তারা আমরা বোঝাইবো। এটাই তো পার্থক্য, আর কি পার্থক্য? হয়তো উনি কুরমা দিয়ে খায়, আমি ভর্তা দিয়ে খাই, এদের তো। এই যে টিনটা উপরে, হাফ বিল্ডিং তো টিনের ভিতরে, রাগ করেন না, আমি ফেস লাগাইতাম না, সব ভাঙ্গিয়ে দিয়ে যাবো। আমার নাম তাহিরি না, এটা আওলা লাগাইতো, এটা বাউ করে দিব। প্রথম মনে হবে একটা আওলার মতোই আর কি, পরে দেখে যাবো তা টি আছে। টিনের ঘরের ভিতরে চাল লাগানি, কথা কথা কি লেগে? চালটা বাঁশের মধ্যে লাগাবো, অসুবিধা নেই, কাঠের মধ্যে লাগাইনি। লাগানোর সময় কি মারে? কথা কোনা ফেরেক বলে মারে। ফেরেক তোমার বড্ড আছে, জিনজাতে না থাকে, স্ক্রুপ, বল্টু। আর গোল্ড আছে ভিতরটা ছিদ্র, এটার কি থাকো? ওয়াসা। এই ওয়াসাটার বরাবর দিয়া এমন ভাবে টিনের মধ্যে ঘুরাইয়া নিয়ে কাঠের মধ্যে লাগাই, কি লেগে জানেননি? বাতাসে যাতে উড়াইয়া নিতে না পারে, এর লাগে স্ক্রুপ দিয়া বালা কইরা লাগাইয়া রাখে। আমার আল্লাহ বলেন, ওয়াল্লিজিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে একদম স্টিল দাঁড় করে রাখার জন্য আমি আল্লাহ বড় বড় পাহাড় গোলারে জমিনের জন্য পেরেক বানায়া দিয়েছি। আমি আল্লাহ পেরেক বানায়া দিয়েছি। শুধু তাই নয়, কিয়ামতের আগে কি ঘটবে দেখেন। যেই পেরেক গুলো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আল্লাহ যে পেরেক মারছে,
জমিনটা লড়াচড়া করে না, কিন্তু আমার আল্লাহ বলেন কিয়ামতের আগে এই পেরেকগুলো আকাশে উড়ে যাবে। যখন আকাশে উড়ে যাবে তখন এই দুনিয়াটা টলমল শুরু করে দিবে, এই পৃথিবীটা কাঁপাকাঁপি শুরু করবে। দলিল কি? আল্লাহ বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন পেরেক মারছিলাম কিয়ামতের আগে এই পাহাড়গুলো উড়ে যাবে, তখন দুনিয়ার জমিনটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। কিন্তু আমার নবী বলেন দুনিয়া যখন কাঁপাকাঁপি শুরু হবে তখন ওই সময় পৃথিবীর জমিনে কোটি কোটি গর্ভবতী মহিলা থাকবে। ওই মহিলাগুলা কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, আবার কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, আবার কেউ থাকবে 10 মাসের গর্ভবতী। এমন ভাবে গর্ভবতী থাকবে, দুনিয়াটা যখন টলমল শুরু হয়ে যাবে গো, 3 মাসের বাচ্চাগুলা ডেলিভারি হয়ে মার পেট থেকে রক্তাক্ত হইয়া জমিনে পড়ে যাবে। 5 মাসের বাচ্চাগুলা লাইতে মায়ের পেট থেকে বের হয়ে যাবে। আর মা সন্তানের দিকে তাকাইয়া দেখবে সন্তান কাও মাও করে, এই ছেলে সাবধান করে দিলাম তোর মা নাই। যেই মায়ের পেট থেকে ডেলিভারিতে পৃথিবীর কম্পনের সময় সন্তানটা রক্তাক্ত হয়ে বেরিয়ে যাবে, তোমার মাকে জিজ্ঞেস করো কত কঠিন ব্যাপার। তুমি আবার মুখে হাসি আসে, একটা বিভীষিকাময় কথা বলছি, একটা কঠিন মহাকালের কথা বলছি। আমার মা রক্তাক্ত হবে, বাচ্চাটা পড়ে যাবে, একেবারে 7 মাসের বাচ্চা লাইতে ভিতর থেকে বেরিয়ে যাবে। কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা। সব মানুষগুলো বলল কি হইলো? আমার মার পেট থেকে সন্তানটা কেন বেরিয়ে গেল? সবাই বলে কি হইলো? শুধুমাত্র তাই নয়, দিনের বেলা পেট থেকে বাচ্চাগুলা পড়ে যাবে। শুধু তাই নয়, ইজাস সামাউন ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা একেবারে, আকাশটা একেবারে ছিদ্র হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, ওই আকাশের ভিতরে যে তারকাগুলো ছিল তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে দুনিয়ার জমিনের ভিতরে নদীর মধ্যে পানি আছে না নাই? আজকে যাই ইউটিউবের ভিতরে সার্চ দিবেন জাপানের সুনামি কানে কই দেখবেন নদীর ভিতরের দিকে একটা পানির ঢেউ উঠবে, ঢেউ উঠা বাড়িঘর মুহূর্তে লন্ডভন্ড করে দেয়। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষের কিয়ামতের আগে ওই পৃথিবীটা যখন কম্পন শুরু হয়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, ওই আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, দুনিয়ার জমিনের নদীর মধ্যে সুনামি শুরু হবে। এমন ভাবে পুকুর আছে, পুকুর থেকে সুনামি, খালের পানি, খাল থেকে সুনামি, নদী আছে, নদী থেকে সুনামি, সাগর আছে, সাগর থেকে সুনামি। একটা মানুষ সুনামির কবল থেকে বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন ওই সাগরের ভিতরে একেবারে ঢেউ শুরু হয়ে যাবে, তরঙ্গ প্রবাহমান হবে। শুধুমাত্র তাই নয়, ওয়াইজাল কুবুরু বুসিরাত, আল্লাহু আকবার, কবরের ভিতরে যা আছে, নিচে যা আছে সব বের হয়ে যাবে। আল্লাহ ওই সূরার মধ্যে বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। এমন একটা অবস্থা, সবার মুখের মধ্যে শুধু একটাই কথা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও দুনিয়ার মানুষ, কিয়ামত হবে। ওই কিয়ামতটা হওয়ার আগে তোর মরণ নামক কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই আওয়াজে মানি না, সুন্নিদের আওয়াজে তো শর্ট হইতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামত হবে। কিয়ামত তো অনেক পরের কথা। এই কিয়ামতটা হওয়ার আগে নিজের জীবনটা যেদিন চলে যাবে সেদিন বড় কিয়ামত।
আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, মা গাররাকা, কিসে তোমাকে ধোঁকা দিচ্ছে, কিসে তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখছে। বিরাব্বিকাল কারীম, আল্লাহ থেকে তোমাকে কিসে উদাসীন বানিয়ে রেখেছে। তুমি কি জানো না আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুবিন্যস্ত করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, ফি আইনি সূরাতিন মাশা আরাক্কাবাক। আমার দেশের ভিতরে খাটো মানুষ আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? আমার দেশের ভিতরে খাটো মানুষ আছে, আমার দেশের ভিতরে লম্বা মানুষ আছে, আমার দেশের ভিতরে সাদা মানুষ আছে, আমার দেশের ভিতরে কালো মানুষ আছে। কালো বলেন, ফর্সা বলেন, খাটো বলেন, লম্বা বলেন, এইগুলো দেখে অনেক মানুষ অনেকভাবে মস্কারা করে। খবরদার, খবরদার, কালো মানুষ দেখে কোনোদিন ধিক্কার দিবেন না, খাটো মানুষ দিকে কখনো ধিক্কার দিবেন না, বেশি লম্বা মানুষ দিকে কখনো রসিকতা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেমন চেয়েছি ঠিক এমন ভাবে বান্দাগুলারে বানাইছি। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে অনেক সুন্দর নমুনায় বানিয়েছি। এই মানুষকে বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি ওয়াকুলনা হাবিতু বিবাদিকুম মান ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুব্বু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এত সুন্দর মুমিন, এত সুন্দর দুনিয়া, এত সুন্দর সৃষ্টি, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে পাহাড়গুলো একদিন উড়ে যাবে, উড়ে যাওয়ার পরে আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। এই পাহাড়গুলো যখন আকাশে উড়ে যাবে, এই দুনিয়াটা টলমল শুরু হয়ে যাবে। আমার মায়েরা 6 মাসের মা গর্ভবতী থাকবে, এই 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে পড়ে যাবে। এইভাবে সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল, মানে কিয়ামত হইল। এই পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে রে ও যুবকের দল। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সকল মানুষগুলা ফরিং যেমন করে আকাশে উড়ে, বাংলার জমিনের সন্তানগুলো কিয়ামতের সময় যখন পাহাড়গুলা উড়ে যাবে, মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় উইরা উইরা কেউ কেউ চলে যাবে আরেক রাষ্ট্রের ভিতরে। এমন ভাবে মায়ের পরিচয় হারাইয়া ফেলাইব, বংশের পরিচয় হারাইয়া ফেলাইব। কোথায় আসলাম, কি হইল, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, কি হইল, সবাই বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিব। একমাত্র যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? মানি না, জবান খুলে বলো তিনি কে? আর আওয়াজ করে বলো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দিবেন। সব ধ্বংস করে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন অনেকে বলতে পারে হুজুর সব যখন ধ্বংস হয়ে যাবে তারপরে কি হবে? একদম স্তব্ধ থাকবে গোটা পৃথিবী। এখন বলবেন হুজুর কয়দিন থাকবে? এরপরে আল্লাহ হাসর মাঠটা সাজাবে কোথায়? অনেকে ধারণা করে 7 আসমানের উপরে হাসরের মাঠ হবে, আর ফুলসিরাত মনে হয় উপরেই হবে।
আরে না রে না, বুখারী শরীফের হাদিসে পাইলাম এই দুনিয়ার ভিতরে শাম দেশের মধ্যে হাসরের ময়দানটা হবে, পৃথিবীর মধ্যেই হাসরের ময়দান হবে। গোটা পৃথিবীটা আমার আল্লাহ তামা দিয়ে সাজাইব কখন? যখন পৃথিবীটা সব ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা কুদরতি চাদর টান দিবে। সাদা একটা চাদর যখন টান দিবে, গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে। ওই সমতল ভূমিটা আল্লাহ বানাইবে তামা দিয়া। তামা দিয়া যখন বানাবে, বানানোর পরে ওই মাথা, আমার নবী বলেন, ওই তামাযুক্ত মাথার ভিতরে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় সেই মাঠে উঠবে। এখন বলবেন হুজুর, সব মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে, একজনকে তার একজনের দেখলে লজ্জা লাগতে পারে। আমার নবী বলে, আয়েশা না, লজ্জা লাগার প্রশ্নই আসে না। আমার নবী বলে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে হাসরের ময়দানে, একজন মাত্র নবী, ওই নবীটা কাপড় পরে, জান্নাতি কাপড় পরে উঠবে। ওই নবী হইলাম আমি, রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহু আকবার। সেই রাহমাতুল লিল আলামিন তো তিনি যাকে কাফেররা পর্যন্ত আল আমিন বলেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে রাহমাতুল লিল আলামিন তো তিনি, যিনি রাস্তা দিয়ে হাঁটলে পাথরের কণাগুলো তুলার মতো নরম হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন তো তিনি, যিনি রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো নবীকে সালাম দিয়েছে। রাহমাতুল লিল আলামিন তো তিনি, যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো নবীকে ছায়া দিয়েছে। রাহমাতুল লিল আলামিন তো তিনি, যিনি পাথরের আঘাত খেয়েও উম্মতের জন্য তিনি কেঁদেছেন। রাহমাতুল লিল আলামিন তো তিনি, যিনি আমার আল্লাহকে সচক্ষু মুবারকে দেখেছেন। রাহমাতুল লিল আলামিন তো যিনি জীবনে কোনোদিন কোন উম্মতকে বদদুয়া করে নাই। আমার নবী বলছে, আমি তো বদদুয়া দেওয়ার নবী নই, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত।